চেষ্টা প্রচেষ্টা চালালে কি শান্তি হবে না? তো শান্তি কেন হয় না? একটা দৃষ্টান্ত দিই। দুই বন্ধু এক বিছানায় ঘুমিয়েছে, দুই বন্ধু এক বিছানায় ঘুমিয়েছে। একজনের কি মানে চুলকাচ্ছে, শরীরটা চুলকাচ্ছে, পাটা চুলকাচ্ছে, কিন্তু ঘুমের ঘরে যেই লোকটা, যেই ব্যক্তির পাটা চুলকাচ্ছে, ঘুমের ঘরে তার নিজের পা না চুলকিয়ে তার বন্ধুর পা চুলকাচ্ছে। বুঝতে পেরেছেন? পা চুলকাচ্ছে নিজের, মানে সুসুর করছে নিজের পা, কিন্তু নিজের পাটা না চুলকে বন্ধুর পায়ে হাত দিয়ে নখ দিয়ে চুলকাচ্ছে। সারা রাত ধরে চুলকালে ওর পায়ে সুসুরি যাবে? চুলকাচ্ছে তো নিজের পা, সুসুর করছে নিজের পা, আর চুলকাচ্ছে বন্ধুর পা। সারা রাত যদি কেটে যায়, রাত যদি কেটে যায়, ওর নিজের পায়ে সুসুরি মরবে? ফলে আমাদের কাছে ইসলাম আছে, কিন্তু আমরা ইসলাম নিজে পালন করি না, নিজের ধর্ম নিজে পালন করি না, অন্যের অপসংস্কৃতি মানে অপ ইসলাম আমরা পালন করি, মানব রচিত কি আইন কানুন রীতিনীতি নিয়ম কানুন পালন করি। এই জন্য পরিবারের সমাজের রাস্তায় কি শান্তি হয় না। তাহলে নিজের পাতুর কাছে সুস্থ করে নিজের পাই চুলকতে হবে। তাহলে ইসলাম আল্লাহ শান্তির জন্য দিয়েছেন, শান্তি ইসলাম পালন করতে হবে। কথায় আছে হানি টেস্ট সুইট, মধু মিষ্টি, মধু মিষ্টি না? এটা কখন মিষ্টি হয়নি? টেস্টে যখন জিব্বায় নেব তার আগে কি মিষ্টি? যতক্ষণ পর্যন্ত মধুটা আমি আপনি জিব্বাটা না নিব তার আগে কি মধু মিষ্টি? মিষ্টি হয়। তেমন ইসলামের যে রিলিজন ইসলাম সকলের জন্য শান্তির ধর্ম। এটা কখন শান্তি ধর্ম হয়নি? কি ফলো যখন ইসলাম মানবো, যখন ইসলাম পালন করবো, তাই না? ইসলাম পালন না করলে, ইসলাম না মানলে শান্তি পাওয়া যাবে? মধু জিব্বাটা না দিলে যেমন মিষ্টি কি তিতা না খাটা না ঝাল বোঝা যাবে না, অমনভাবে ইসলাম পালন না করলে কি শান্তি, আপনি ইসলাম যে শান্তি ধর্ম এটা বোঝা যাবে না। তো বলছিলেন 1 নম্বর পক্ষপাতিত্ব আর স্বজন প্রীতির কারণে পরিবারে সমাজে রাষ্ট্রে ইসলাম কায়েম হয় না, ন্যায় বিচার সুবিধা কায়েম হয় না। পক্ষপাতিত্ব স্বজন প্রীতির কারণে। 2 নম্বর কারণ আল্লাহ বলছেন কোরআনুল কারীমে সূরাতুল মাইদা 8 নম্বর আয়াত, 9 নম্বর 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা'a বিল কিসত ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى। আল্লাহ বলছে হে মুমিনেরা, কুনু কাওয়ামিনা, তোমরা হয়ে যাও লিল্লাহ, আল্লাহর জন্য, সাক্ষ্য দানের জন্য, অবিচল অটুট হয়ে যাও। সাক্ষ্য দেওয়ার জন্য, আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য দেওয়ার জন্য, সত্যের পথে থাকার জন্য অবিচল অটুট হয়ে যাও। লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারোর সাথে তোমার শত্রুতা আছে এই জন্য তুমি কি ন্যায় বিচার থেকে দূরে থেকো না। শত্রুতার কারণে অবিচার হয় না সমাজে, দলে দলে, ভাই ভাই থাকিরা, যায় যায় ভাই বলে, হ্যাঁ, বাবার সন্তানের, মালিক শ্রমিকে, এই যে শত্রুতা থাকার কারণে দেখা যায় যে যে যেটা পাওয়ার অধিকার রাখে, হক রাখে, পাই না। কেন পাই না? শত্রুতা আছে। আর যে দলের বিষয়টা দেখে সমাজে দল দল পার্টি কি চলছে সমাজে, এই যে শত্রুতার কারণে কোনো কারণ নাই। আল্লাহ বললেন 1 নম্বর হলো পক্ষপাতিত্ব স্বজনপ্রীতি, আর 2 নম্বর আল্লাহ বললেন যে কি শত্রুতার কারণে পরিবারের সমাজে রাষ্ট্রে কি ন্যায় বিচার সুবিচার কায়েম হয় না। তো এই ন্যায় বিচার সুবিচার সবাই চায়। আজকে সবার মধ্যে দলাদলি এবং এবার সতীনের মতো ভাই ভাই গায়ে গায়ে, বাবা সন্তানে, স্বামী স্ত্রীতে পাও, এরকম আছে কিনা, মালিক শ্রমিকে, শিক্ষক ছাত্র, এরকম আছে না? তাহলে এই যে পক্ষপাতিত্ব, ন্যায় বিচার সুবিচার হলো আপনার সার্টিফিকেট, সনদ, ভোট, এটাও কি ন্যায় বিচার সুবিচার। যে লোকটার যোগ্যতা রাখে ভোট পাওয়ার, তাকে না দিয়ে যদি অপাত রাখতে দেন তাহলে আপনি অবিচার করলেন, ইনজাস্টিস করলেন, আপনি ইনজাস্টিস করলেন। আমরা তো এগুলি বিচার করে ভোট দিই না, ভোটাকে দিতে হবে না, আমাকে বান্ডিল দিয়েছে, না হলে কিছু দিবে, আমার বাড়ির সামনেটা মানে ঢালাই করতে গিয়ে আমার একটু বলি উপরে উঠিয়ে দিবে। এই যে বিভিন্ন কারণে আমরা দেখা যায় যে অনেক সময়, অধিকাংশ সময় যারা সব যোগ্য এবং ভোট পাওয়ার যোগ্যতা রাখে আমরা তাদেরকে দিতে পারি না। সবাই একটু আছে না? তাহলে শত্রুতা, পক্ষপাতিত্ব, স্বজন প্রীতি, এই 2টি কারণে
পরিবারের, সমাজের, রাষ্ট্রে কি ন্যায় বিচার সুবিচার হয় না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন আমলে ইসলাম কেমন ন্যায় বিচার দেখেন। নিজের বিপক্ষে চলে গেলেও যে ন্যায় বিচার করতে হবে, সন্তান সম্পত্তি আত্মীয় স্বজন মা বাবা বিপক্ষে গেলেও যে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ রসুলের শাসন আমলে তার জামানায় ফাতেমা নারী একজন অত্যন্ত স্ট্যান্ডার্ড ফ্যামিলির নারী মহিলা কিছু অর্নামেন্ট স্বর্ণের অলংকার চুরি করেছিলেন। চুরি করার পর ওসামা বিন জায়েদ, আল্লাহ রাসূলের পালক নাতি ওসামা বিন জায়েদ আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত স্ট্যান্ডার্ড ফ্যামিলির ধনী করে ভালো করে লোক, একটু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, একটু মানে অর্নামেন্ট কিছু চুরি করে ফেলেছে, তো তার বিচারটা একটু হালকা করা যায় কিনা। আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুল ওসামা বিন জায়েদের কথা শোনার সাথে সাথে তার চেহারা রাগে মানে লাল টক হয়ে গেল। তিনি বললেন, আকাশ ফাউফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ ইয়া ওসামা, হে ওসামা, তুমি কি আমাকে সুপারিশ করতে এসেছো? অন্যায় বিচার করার জন্য তো আমাকে তুমি সুপারিশ করতে এসেছো? ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতেন আমি তার হাত কেটে নিতাম। দিস ইজ ইসলাম। ন্যায় বিচার কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতেন আমি তার হাত কি কেটে ফেলতাম, রেহাই দিতাম না। আজকে তো ওই স্বজন পিতার পক্ষপাতিত্বের জন্য দেখা যায় যে রাঘব বোয়াল যারা বড় মারার, ওরা কি মুখ ফুলিয়ে বুক টান টান করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, আর যারা নিরপরাধ তারা আজকে জেলখানাতে পড়ছে। কিসের কারণে? এই অন্যায় অবিচার, ইনজাস্টিসের কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ন্যায় বিচার করো, সুবিচার কায়েম করো। ন্যায় বিচারের জন্য, সুবিচারের জন্যই ইসলাম এসেছে। এখন আসুন, এখন আমার আপনার নিজের বিচারে ন্যায় বিচার কেমন প্রত্যেক শুরু হলো। আগে নিজের ন্যায় বিচার করতে, নিজের ব্যাপারে, আমার নিজের ব্যাপারে প্রত্যেকটা ব্যক্তিকে, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, ইউ আর অন দ্য রাখাল, তোমরা প্রত্যেকে রাখাল, এন্ড ইউ উইল বি অ্যানসারেবল অ্যাট দ্য রেসপেক্ট টু আল্লাহ ফর ইওর রেসপন্সিবিলিটি। তোমরা প্রত্যেকেই রাখাল, এবং এই রাখালির জন্য তোমাদেরকে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাহলে একজন আমি রাখাল হিসাবে প্রথমত আমার নিজের জীবনটাকে পরিচালনার দায়িত্ব আমার না, আপনার নয়। আমার জীবনকে পরিচালনার দায়িত্ব আপনার নয়, আমার। আপনার জীবনকে পরিচালনার দায়িত্ব আপনার। তবে বাবা হলে তার অধীনস্থদের, গ্রামের কোনো মরণ মাতাব্বরের এমপি মন্ত্রী হলে তার আন্ডারে যারা আছে তাদেরকে পরিচালনার দায়িত্ব তারও। এখন নিজের ব্যাপার কি? জাস্টিস করতে হবে, ন্যায় বিচার করতে হবে, আরো কত সুবিধা করতে হবে। আমরা নিজেরই কি ন্যায় বিচার সুবিধা করি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা তাহরিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনগণ, আমরা সবাই মুমিন না? আল্লাহ মুমিনদেরকে বলছেন, কাদেরকে বলেন? হে মুমিনগণ, ও আনফুসাকুম, আগে তোমার নিজের জীবনকে বাঁচাও, নিজের জীবনকে সৎ পথে পরিচালিত করো, তোমার নিজের জীবনে কি জাস্টিস করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, আদর করো, ইনসাফ করো নিজের জীবনে। ওয়াহলিকুম, তারপর তোমার পরিবার, তোমার অধীনস্থ যারা আছে তাদের নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আগে নিজের জীবনকে বাঁচাতে হবে। এখন আমি যদি নিজের নামাজ না পড়ি, তাহলে আমি আমার জীবনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো? তাহলে আগে নিজের জীবনকে কি বাঁচানোর জন্য আমাদের সৎ পথে চলতে হবে, ইমানের সাথে এবং আমলের সাথে চলতে হবে, নামাজি হতে হবে। ইমানের পরে আমাকে প্রথমত নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। আয়নায় চেহারা না দেখা দিয়ে যদি আমাদের চরিত্রটা দেখা যেত, তাহলে আমরা সবাই চেহারা সুন্দর করার চাইতো বেশি আমরা চরিত্র সুন্দর করার জন্য কি উঠে পুটে লেগে যেতাম, তাই না? আমাকে চিন্তা হবে, আমি স্বামী হিসাবে কেমন, আমার স্ত্রী অধিকার আদায় করি নাকি, করতে পারি কিনা, আমি বাবা হিসাবে কেমন, আমি আমার সন্তানদের হক আদায় করতে পারি কিনা, আমি ভাই হিসাবে কেমন, আমার ছোটদের, আমার ভাই বোনের এদের হক আদায় করতে পারি কিনা, আমি শিক্ষক হিসাবে কেমন, ছাত্রের হক আদায় করতে পারি কিনা, আমি মালিক হিসাবে কেমন, আমার শ্রমিকের হক আদায় করতে পারি কিনা, আমি আমার অফিসের বস হিসাবে কেমন, আমি আমার অধীনস্থদের কি জাস্টিস করতে পারি কিনা, ন্যায় বিচার সুবিচার করতে পারি কিনা।
আমি নেতা হিসাবে কেমন, লিডার হিসাবে কেমন, আমার অধীনস্থদেরকে ন্যায় বিচার সুবিচার করি কিনা, না আমি আগে নিজে মনে করি। দেখতে হবে আমি নিজে, আমি যে পজিশনে আছি। একটাই মানুষ, কখন স্বামী হয়, কখন বাবা হয়, তাই না? কখন ভাই হয়, কখন বোন হয়, কখন কি মালিক হয়, কখন শ্রমিক হয়, কখন নেতা হয়, কখন সরকার হয়, কখন জনগণ হয়, একটু হয় না? একটাই মানুষ, এক এক জায়গাতে এক এক রকম হবে, তাই কি না? তাহলে যেই পোস্টে যেই জায়গাতে থেকে আমি আমার নিজের জীবনের কি দায়িত্ব পালন করছি কিনা, আর আমার নিজের জীবনকে আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারছি কিনা। আমি যদি আমার জীবনকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচাতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আমার জীবনের কি জাস্টিস করলাম, ন্যায় বিচার করলাম, সুবিচার করলাম, ইনসাফ করলাম, আদর করলাম। তাহলে প্রথমে কি আমার জীবনে কি ন্যায় বিচার করতে হবে, সুবিচার করতে হবে। এরপরে যারা বাবা আছেন, পরিবারের অভিভাবক আছেন, পরিবারের অভিভাবক আছেন বাবা না, প্রথমত বাবা। তাহলে এই বাবার দায়িত্ব অনেক মনে করেন যে ছেলে মেয়েকে খুব ভালোভাবে পোশাক দিতে পারলে খুব আমাকে বড় কাজ করছি, খুব প্রতিদিন প্রত্যেক সপ্তাহে বিরিয়ানি গোশত খাওয়াতে পারলে বলে আমি আমার সন্তানকে খুব কিছু দিচ্ছি। আল্লাহ রাসূল বললেন তুমি যা কিছু দাও তার মধ্যে দিন শিক্ষা দেওয়াটা সবচেয়ে বড় দেওয়া, দিন শিক্ষা দেওয়া হলো সবচেয়ে বড় দেওয়া। আল্লাহ আরো বলছেন কাল কিয়ামতের দিন ওই পরিবার সবচেয়ে বেশি অসহায় হবে যেই পরিবারটা দিনহীন, বেনামাজি, এই পরিবারটা দিনহীন, কোরআন হাদিস জানে না, দিন ধর্ম কর্ম যেই পরিবারে নেই, এই পরিবারটা সবচেয়ে বেশি অসহায় হবে কাল কিয়ামতের হাসরের মাঠে। তাহলে পরিবারের মাথা হয়েছেন, অভিভাবক হয়েছেন, বাবা হয়েছেন, এত সহজ ভাবিয়েন না যে আপনি এমনি পা পাইবেন, তাহাজ্জুদ করতে পারেন, হজ করতে পারেন। আপনার ছেলে মেয়েকে যদি আপনি কি ধর্ম শিক্ষা না দেন, দিন শিক্ষা না দেন, তাহলে আপনি আপনার সন্তানকে কিছু দিতে পারেন নাই। সন্তানকে যা কিছু দিলেন সর্বপ্রথম যেটা সেটা হলো স্ট্যানলি হেগ একটা কথা বলেছেন, ইফ ইউ টিচ ইওর সন এট ফার্স্ট 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে কিছু শিক্ষা দিতে চাও তাহলে প্রথমত কি 3টা আর শিখাও। আর ইংরেজিতে আর আছে না, ভালো করে শুনুন প্লিজ, ভালো করে শুনুন, 3টা আর আছে। বলছেন যে তুমি যদি স্ট্যানলি হেগ একজন দার্শনিক, তিনি বলছেন তুমি যদি তোমার সন্তানকে কিছু শিক্ষা দিতে চাও তাহলে প্রথমত 3টা আর শিখাও। প্রথমত রিডিং মানে পড়া শিখাও, রাইটিং মানে লেখা শিখাও, রিপিটিং কবিতা ছড়া, এই 3টা শিখাও। ইউ ডু নট লিভ অর ফরগেট দ্য 4th আর অফ রিলিজিয়ন। ধর্ম ইংরেজি শব্দ রিলিজিয়ন না, আর রিলিজিয়ন লিখতে গিয়ে প্রথমে আর আসছে কিনা একটু ভালো করে বুঝুন তো, আর আসছে না তো। তিনি বলছেন ইউ ডু নট ফরগেট আর লিভ দ্য 4th আর অফ রিলিজিয়ন। ধর্মের 4র্থ নাম্বার আরটা ভুলে যেও না, যদি যাও তাহলে ইউ মাস্ট গেট দ্য 5th আর অফ রাস্কেলিটি। তাহলে 5ম নাম্বার রাস্কেল, রাস্কেল মানে অভদ্র, অসভ্য, অভদ্র অসভ্য। তো রাস্কেলিটি অভদ্রতা, অসভ্যতা, এই 3 এই যদি আর ধর্মটা না শিখাও, ধর্মের রিলিজিয়নের আরটা না শিখাও, এখন ধর্ম না শিখাও, তাহলে 5ম নাম্বার যে আরটা পাবা এটা অবশ্যই অভদ্রতার আর পাবে। তোমার সন্তান অভদ্র হবে, অসভ্য হবে, নেগেটিভ হবে। আমরা সন্তান জন্ম হওয়ার আগে কোনোদিন দোয়া করলাম না আল্লাহর কাছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কত নবী রাসূল রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ শিক্ষা দেন নাই? ইব্রাহিম আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, এমনি প্রত্যেক নবীরা সন্তান, ভালো নেক সন্তানের জন্য দোয়া করেছেন। আর আমরা কখন দোয়া করি? সন্তান যখন কি ডাল খাচ্ছে, ডাল, বুঝছেন তো, ডাল খাচ্ছে, বাংলা খাচ্ছে, ইংরেজি খাচ্ছে, এরা খাচ্ছে যখন নেশায় জর্জরিত, সন্তানেরা নেশায় জর্জরিত, আর বাবারা কি হতাশাগ্রস্ত। তো যখন ছোট্ট ছোট্ট বাচ্চারা তোমরা নিচে বসো, মুরব্বী থেকে জায়গা করে দাও, মুরব্বী থেকে জায়গা করে দাও। তো বলছিলাম যে আমরা দোয়া করি কখন? যখন সন্তানটা নেগেটিভ হয়ে যায়, সন্তানটা বিপদে চলে যায়, শয়তানের পথে চলে যায়, বিভিন্ন নেশায় মানে ড্রাগ অ্যাডিক্টেড যখন, তখনই আমরা কি হুজুরকে দোয়া করতে বলি, হুজুর আমার সন্তানটাকে নেগেটিভ হয়ে গেল, অন্যরকম চলছে, অন্য পথে চলছে, তাই আমার সন্তানটাকে একটু ভালোর জন্য একটু দোয়া করেন তো, একটু দোয়া করে দেন, পানি করে দেন, সুতা করে দেন, কাজে আসবে। তাহলে জন্মের আগেই দোয়া করতে হবে, জন্মের আগেই দোয়া করতে হবে। তাই স্ট্যানলি হেগ বললেন তুমি যদি তোমার সন্তানকে শিক্ষা দিতে চাও
কাল প্রথমত কি 3টা আর্ট শিখাও, তারপরে ভাবলে 4র্থ নাম্বার আর্টটা ভুলে যেও না। যদি ভুলে যাও তাহলে কি হবে, 5ম নাম্বার যে আর্টটা পাবে সেটা হবে কি রাস্তাঘাটের আর অভদ্রতার আর অসভ্যতার আর। তাহলে ধর্ম শিক্ষা দিতে হবে, এটা বাবার দায়িত্ব। বাবার দায়িত্ব সন্তানকে নামাজ বানাতে হবে, নামাজ পড়াতে হবে। মেয়ে যদি বড় হয়ে যায় তাহলে কি তাকে বোরকা পড়াতে হবে, বোরকা পড়াতে হবে, হিজাব পড়াতে হবে, পর্দা মেনটেন করে বাইরে পাঠাতে হবে। আচ্ছা আপনার বলুন তো, কালো মেয়ে হলেও বোরকা পড়লে সুন্দর লাগে না অসুন্দর লাগে? সুন্দর লাগে না? আর যদি ফর্সা হয় কালো বোরকা পড়লে তো তাহলে মনে হয় যে জান্নাত থেকে হুল চলে এসেছে, আল্লাহ নিয়ামত আল্লাহ দান। আসলে বোরকা পড়লে অসুন্দর লাগে না সুন্দর লাগে? যদি বোরকা পরো গো আরো সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো ঘরে শান্তি আসবে গো। পড়ো পড়ো নামাজ পড়ো লাগবে মন্দ নয়, জান্নাতেরই স্বপ্ন ওগো সত্যি যেন হয়। যদি বোরকা পরো গো আরো সুন্দর লাগবে গো, যদি পর্দা করো গো ঘরে শান্তি আসবে গো। ঠিক না? 100% ঠিক তো? বোরকা পরলে অসুন্দর লাগে না সুন্দর লাগে, তাই না? সুন্দর লাগে। আর পর্দা মেনটেন করলে ঘরে শান্তি থাকে। দেখেন যারা পর্দা মেনে চলে তাদের তেমন খুব এক অশান্তি নাই, কিন্তু যারা পর্দা মানে না স্বামী স্ত্রী তো সব সময় কোয়াই সচিনের মতো লেগে থাকে স্বামী স্ত্রীতে। স্বামী যায় কি গার্লফ্রেন্ডের কাছে আর স্ত্রী যায় বয়ফ্রেন্ডের কাছে, এরকম না? আর পর্দা মানে দেখবেন ঘরে শান্তি আসবে। আর নামাজ ছাড়া আপনি জান্নাতের স্বপ্ন দেখতে পারেন না। নামাজ যদি পড়েন মন্দ লাগবে না, ভালোই লাগবে এবং আপনি জান্নাত পাবে, জান্নাতের স্বপ্ন নামাজ ছাড়া আপনাকে দেখা যাবে না। তো তাই কি আপনাকে নামাজি হতে হবে, দিনদার হতে হবে। তাই বাবা পরিবারের আদর হলো বাবা হিসাবে তার সন্তানকে দিনদার বানানো। সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর কি কার লেখা জানো যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তাহা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের আসলে। আসলে স্বর্গ নরক খুব দূরে নয়, জান্নাত জাহান্নাম খুব দূরে নয়। জান্নাত জাহান্নাম আমার কি আমার আপনার বাড়িতে, জান্নাত জাহান্নাম আমার আপনার পাশে, আমার আপনার বাড়িতে। আমি আপনি যদি দিনদার হই, প্রত্যেকে পরহেজগার হই, নামাজি হই, আদর জাস্টিস করি, ন্যায় বিচার সুবিচার করি, তাহলে আমার বাড়িটাই কি জান্নাত। আর এই বাড়িকে পৃথিবীর কোন শক্তি জাহান্নামে নিয়ে যেতে পারবে না। আর আমার বাড়িটাকে যদি কি অনিসলামিক কার্যকলাপ দিয়ে, গান বাজনা দিয়ে আর থিয়েটার দিয়ে, অপসাংস্কৃতিক স্ত্রীকে দিয়ে আর ইন্ডিয়ান সিরিয়ালকে যদি ভর্তি করে রাখি, তাহলে ওই বাড়ি থেকে পৃথিবীর কোন শক্তি নাই যেটাকে জান্নাতি বানাতে পারে। ওই পরিবারটাকে জান্নাতি বানাতে পারে। জান্নাত জাহান্নাম খুব দূরে নয়, স্বর্গ নরক খুব দূরে নয়, এটা আমার আপনার মাঝে, এটা আমার আপনার কাছে রয়েছে। তো বাবা হিসাবে এটা দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমরা দেখেন পরিবারে কিভাবে অবিচার করি, পরিবারে আমরা কিভাবে অবিচার করি। রাগ করবেন না মা বোন, এটা বাস্তব সত্য, বাস্তবতার কথার কথা। আমি যে কথাটা বলবো কথার মধ্যে বাস্তবতা আছে, রাগ করবেন না। আগে মাপ চাচ্ছি। দেখতে পাওয়া যায় পরিবারে মেয়ে যদি শ্বশুর বাড়িতে খুব সুখে থাকে তাহলে মা বাবা খুব সুখে থাকে, আনন্দ পাইছে, যা আলহামদুলিল্লাহ আমার মেয়েটা শ্বশুর বাড়িতে খুব সুন্দর আছে, ভালো আছে, সুখে আছে, তাই না? আর বৌমা যদি শ্বশুর বাড়িতে একটু সুখ পেয়ে যায় তাহলে শাশুড়ি আম্মা যেন কোথায় যেন কোথায় কোনো একটু জায়গাতে যেন কষ্ট পাবে। উড়ে এসে ঝুলে বসে গেছে, সুখ পেয়ে গেছে, মানে রানী রাজা রানী হয়ে গেছে, এবারে কত কি কত কথা বলে, এরকম বলে না? তোমার মেয়েটা যখন শ্বশুর বাড়িতে সুখ পাচ্ছে, আনন্দ লাগছে, মজা লাগছে, ভালো লাগছে, কিন্তু তোমার ছেলের বউটা হলে তো তোমার মেয়ের মতো, আর তোমার বাড়িতে একটু সুখ পেয়ে গেলে তুমি সহ্য করতে পারো না শাশুড়ি আম্মা হিসাবে। এমন আছে না পরিবারে? অনেক আছে, অনেক আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবো। মেয়ে যদি সাজে, মেয়ে যদি একটু মেকআপ করে, সাজুগুজু করে, ডেকোরেশন করে, মা বলে যাক আমার মেয়েকে ফাটাফাটি লাগছে, নায়িকা নায়িকা লাগছে।
আমার মেয়ে খুব সুন্দর লাগছে, নায়িকা নায়িকা লাগছে, ফাটাফাটি লাগছে। আর বৌমা যদি কোনো সময় একটু শোনো কি পাউডার একটু লাগায়, ঢং করছে, ঘৃণা লাগছে, এমন আছে না? ঠিক। জানলার শাশুড়ি আছে কিনা? আছে আছে। জামাই যদি মেয়েকে কাজে একটু সাহায্য করে তাহলে শাশুড়ি খুব খুশি, আলহামদুলিল্লাহ একটা কি জামাইয়ের মতো জামাই পেয়েছি, আলহামদুলিল্লাহ একটা জামাইয়ের মতো জামাই পেয়েছি। ওর মেয়েকে যে কাজে সাহায্য করছে, ওই কাজে যদি একা যদি বৌমাকে একটু কাজে কি হেল্প করে, সাহায্য করে, তাহলে সহ্য করতে পারে না। বেটা বইয়ের কি আমরা গ্রামের ভাষায় ভালো বলে কি বলি, ভাড়ুয়া হয়ে গেছে, বউ পাগলা, এরকম বলে না? কিন্তু এই সহযোগিতা আপনি যেমন চান আপনাকে চাইতে হবে অপরের জন্য, আপনি যেমন আপনার মেয়ের জন্য চান আপনার বৌমার জন্য আপনাকে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল, সাহাবাত ভাই এরা কি স্ত্রীদেরকে সাহায্য করে নাই? তারা আপনার ছেলের স্ত্রী, আপনার বৌমা আপনার ছেলের স্ত্রী না? তাহলে আপনার ছেলেকে আপনার ছেলের স্ত্রীকে কি কাজে সাহায্য করতে হবে? সেই তো প্রকৃত শাশুড়ি আমরা, যে কাজের জন্য কি ছেলেকে কি উৎসাহিত করে, বাবা বৌমা তো খুব একে একে কষ্ট করে, তুমি একটু সাহায্য করো, এইটা যদি বলে তাহলে এক নাম্বার শাশুড়ি, একটা প্রকৃত আদর্শবান শাশুড়ি। আর যদি সহ্য করতে না পারে তাহলে আদর্শহীন শাশুড়ি। রক্ষণ করে আবার বিচারটা দেখেন। বৌমা পরিবারে অনেক বৌমা আছে, মানে ছেলেকে কোচিং করায়, কোচিং মাস্টার যেরকম শিখায় না, ওরকম কোচিং নেগেটিভ শিক্ষা দিয়ে কোচিং করায় দিয়ে সব শাশুড়ির কি এগেনস্টে, শাশুড়ি এগেনস্টে। যেই মা তাকে 10 দিন পেটে ধারণ করলো, যেই মা 10 দিন পেটে ধারণ করলো, ডেলিভারির সময় মৃত্যুর সম যন্ত্রণা সহ্য করেছে, এক বালতি কি ব্লাড গেছে, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করিয়েছে যে মা, ওই মায়ের হক কি কেমন পর্যন্ত কোনো সন্তান পাবে? আমি সহ পৃথিবীর কোনো সন্তান পাবে না। এক ছোট্ট বাচ্চা 6-7 বছরের হবে, মাকে একদিন গিয়ে বলছে একটা কাগজের টুকরা লিখে যে মা এই যে আমাকে 60 টাকা দাও, মাসে 60 টাকা দাও আমাকে। কিসের ভাউচার? যে আমার ভাউচার 60 টাকা আমাকে দাও। কিসের? তো 60 টাকার ভাউচার। কেউ বলছি যে মা এই যে প্রতিদিন আমি ফুলের গাছে পানি দিই, এই জন্য 20 টাকা, এই জন্য 20 টাকা। এই যে ছোট্ট বোনটাকে আমি প্রতিদিন কোলে করে নিয়ে বেড়াই, তুমি কাজ করো আর আমি কোলে করে নিয়ে বেড়াই, এই জন্য 20 টাকা। আর আমি প্রতিদিন তোমার মশারি খাটিয়ে দিই, এই জন্য 20 টাকা। 3 60 টাকা হলো। তাহলে আমার এই ভাউচারটা দাও আর আমাকে কি 60 টাকা দাও। মা বলছে বাবা রে, এটা তো তোর নিজের তৈরি করা ভাউচার, এটা তো নিজের তৈরি করা ভাউচার, কিন্তু আমার ভাউচার তো মহান রব্বুল আলামিন দিয়েছেন কোরআন কারীমের মধ্যে। অবশ্যই ইনসান বিওয়ালিদাইহি হুসনা ইহসানা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় এক এক রকম কথা বলেছেন যে আল্লাহ তৈরি করা ভাউচার কিয়ামত পর্যন্ত কোনো সন্তান সে ভাউচারে বিল পে করতে পারবে না। পারবে নাকি? না। আপনারা বোধহয় পারবেন মনে হচ্ছে, আমি তো পারবো না। সাহাবাত মাইন পারে নাই, নবী রাসূলও পারে নাই, আমি আপনি কোথায়? তাই মা বাবা ঋণ পরিশোধ করার ক্ষমতা কোনো সন্তানের নেই। তাহলে জাস্টিস, ন্যায় বিচার, সুবিচার, আদর শব্দ নিয়ে আলোচনা করছি। আদর শব্দটা নিয়ে আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন এরপর এখন এই যে সমাজের বিচারগুলোর দিকে তাকিয়ে দেখেন কিভাবে অন্যায় অবিচার হয়। জাস্টিস ক্রাইম আছে কি আমরা চোখে দেখতে পাচ্ছি সমাজে? কত ধরনের অবিচার, কত ধরনের, প্রত্যেকটা সেক্টরে দুর্নীতিতে ছেয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর দুর্নীতিতে ছেয়ে গেছে, প্রত্যেকটা সেক্টর। আর যারাই দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারাই থেকে নিজেকে প্যাট্রিয়ট ভাবে, দেশপ্রেমিক। I think they are not patriot who are corrupted. যারা দুর্নীতিগ্রস্ত তারা কোশ্চিন কালো কি দেশপ্রেমিক হতে পারে না। যারা বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার পাচার করে তারা দেশপ্রেমিক হতে পারে? দেশপ্রেমিক যদি হয় তারা আলেম ওলামায় প্রথম কাতারে পড়বে আমার অ্যানালাইসিসে। আমারটা ভুল হতে পারে, আপনারা অ্যানালাইসিস করবেন। কোন আলেম ওলামার বিদেশের মাটিতে টাকা পাচার করে গিয়ে বিদেশের ব্যাংকে বিদেশের বাড়ি করেছে,
বিল্ডিং চেয়েছে। দেশপ্রেমিক যদি তাকাতে চান তাদের দিকে তাকাতে হবে, তারাই দেশপ্রেমিক। তো দেশপ্রেমিক হতে হবে আমাকে আপনাকে সকলকে, যে এই দেশ আমার কি জন্মভূমি, তাই না? এখানে জন্মগ্রহণ করেছি, এটা আমার জন্মভূমি। সুতরাং প্রত্যেকটা সেক্টরের লোককে দেশপ্রেমিক হলে দেশের জন্য কাঁদতে হবে, দেশের সুনাগরিকের গুণাবলী আমার আপনার মধ্যে অর্জন করতে হবে। তাহলে কি আমি ন্যায়বিচার করছি, দেশের প্রতি সুবিচার করছি। অনেক সময় দেখা যায় যে ট্যাপ দিয়ে পানি পড়ছে তো পড়ছে, ট্যাপ দিয়ে পানি পড়ছে তো পড়ছে। আমি একজন নাগরিক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য কি ওটাকে বন্ধ করে দেওয়া। অনেক সময় বিনা কারণে সরকারি আপনার ইউনিয়ন পরিষদ, সরকারি বিভিন্ন কি অফিস আদালতে এইগুলিতে চলে কি, এইগুলিতে চলে লাইট ফ্যান বিনা কারণে চলে, বিনা কারণে এগুলি চলে। কিন্তু এইগুলি যদি কি ওয়াক না করি, এইগুলি যদি আমরা বন্ধ না করি, তাহলে কি জাস্টিস করা হলো, ন্যায়বিচার করা হলো? তাহলে কি আমি সুনাগরিক হলাম? তাহলে সুনাগরিক যদি হতে চাই তাহলে অবশ্যই আমাকে কি আমার দেশকে ভালোবাসতে হবে সার্বিক দিক দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আসলে যারা এই মঞ্চ গরম করেন, যারা মঞ্চ গরম করে, বিভিন্ন নেতারা মঞ্চ গরম করে না, ওরা নিজেরা দেশি, কিন্তু দেখেন তাদের স্ত্রী বিদেশি, তাদের গাড়ি বিদেশি, তাদের বাড়ি বিদেশি, তাদের রাস্তা বিদেশি, তাদের জুতা বিদেশি, তাদের পোশাক আশাক বিদেশি, নিজে দেশি, নিজেই শুধু দেশি, কিন্তু তার এভরিথিং কি বিদেশি। ওরা দেশকে কেমন করে ভালোবাসে, আর এরা যতটা কথা দেয় মানুষকে, জনগণকে, এরা ততটা কি পালন করে না। সাব্বির আহমেদ ওসমানী, পাকিস্তানের সাব্বির আহমেদ ওসমানী, মোহাম্মদ আলী কায়দাদু, মোহাম্মদ আলী জিন্না, তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা। আমাদের যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছেন কি কায়দাদু মোহাম্মদ আলী জিন্না। ওকে একবার প্রশ্ন করছেন সাব্বির আহমেদ ওসমানী যে স্যার, পাকিস্তান आजाद होने के बाद पाकिस्तान का कानून क्या होगा? মানে পাকিস্তান স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের নিয়ম কানুন রীতিনীতি কেমন হবে, কিভাবে চলবে? तो कायदाद मोहम्मद अली जी ने उत्तर दिए, ये तो कहने के लिए जरूरत नहीं, ये तो 14 साल के पहले फैसला हो चुका, এটা বলার কোনো প্রয়োজন নাই। ননি, যেটা বলার কোনো প্রয়োজন নেই, এটা 1400 বছর আগে কি ফয়সালা হয়ে গেছে। মানে কোরআন দিয়ে কি পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, চলেছিল কি, আজ কি চলছে, ভবিষ্যতে চলবে। নেতারা বলে কথা, সুন্দর সুন্দর মঞ্চ গরম করতে সবাই পারে, কিন্তু সেই মঞ্চ গরম করা অনুযায়ী আমি আপনি কতটুকু ন্যায়বিচার করি, কতটুকু আমল করি, কতটুকু জাস্টিস করি, কতটুকু সুবিচার করি, কতটুকু আমল করি। প্রধান মেহমান, প্রধান বক্তা চলে এসেছেন। আমি যদি লম্বা করি আমার বেদবি করা হবে, আমার বয়সে ছোট হলেও কিন্তু এখন তিনি প্রধান, সুতরাং আমি এই কাজ করবো না, এখনই ইনশাআল্লাহ ছেড়ে দিব। ফিনিশিং টানবো। এখন আমরা নামাজ না পড়ে, রোজা না করে, হজ না করে, যাকাত না দিয়ে, কোরআন তেলাওয়াত না করে, আলেম ওলামাকে শ্রদ্ধা সম্মান না করে, মসজিদ মাদ্রাসাকে ভালো না বেসে, ইসলামকে ভালো না বেসে আমরা মনে করি যে কি আল্লাহকে ঠকাচ্ছি, নবী রসুলকে ঠকাচ্ছি, হুজুরকে ঠকাচ্ছি, আলেম ওলামাকে ঠকাচ্ছি, খতিবকে ঠকাচ্ছি, ইমামকে ঠকাচ্ছি। আসলে কেউ কাউকে ঠকায় না, নিজকেই নিজে ঠকে, নিজকেই নিজে ঠকায়, কাউকে কেউ ঠকাতে পারে না। ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা বলতো যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে ঠাট্টা বিদ্রুপ করে ওরা ঠকাচ্ছি। ও করবো নামাজ পড়ছে, আমাদের ভিতরে নামাজ ইমানও নেই, নামাজে নেই, ও করবো এক্সটার্নাল একটু দেখাচ্ছি, জুব্বা টুপি দাঁড়ি আর রসুলের পিছনে আমাদেরকে দেখাচ্ছি, কিন্তু নিজেরাই ঠকছে। একটা গল্প বলি, ইনশাআল্লাহ ফিনিশিং টানবো যে নিজেরা কিভাবে ঠকাচ্ছি। প্রত্যন্ত অঞ্চল থেকে একজন লোক ঢাকায় গেছে, কোনো এক সময় কোনো এক যুগে ঢাকায় গেছে। ঢাকাতে ধরে কি যে 10 তলা 15 তলা বিল্ডিং তখন ছিল, ওই সময় 20 তলা বিল্ডিং ছিল। একজন লোক প্রত্যন্ত অঞ্চল ধরলেন, দিয়ানন্দ থেকে গেছে, প্রত্যন্ত অঞ্চল থেকে যে ঢাকার ওই 20 তলা বিল্ডিং দেখেছে, বাড়ি খুপড়ি দেখেছে, এই চাকায়ের বাড়ি দেখেছে তো, আর ঢাকার এই 20 তলা বিল্ডিং দেখেছে, মাথা খারাপ তার। সে কি করছে, ছোট্ট ছোট খোপ দেখা যাচ্ছে, তলা করে গুনছে, একদিকে গুনছে, চৌবহনির উপরে দাঁড়িয়ে গুনছে, একটা বড় 20 তলা বিল্ডিং গুনছে। একটা লোক এসে তাকে ধমক দিয়ে উঠে, বেটা কি করছিস সেখানে, কেন দাঁড়িয়ে আছিস? বলছে না আমি কিছু করিনি। আবার খুব কি করছিস, আমি দেখতে পাচ্ছি অনেক আগে থেকে তো করে ফলো করছিস, তুই জানি কি করছিস? তো বলছে আমি কিছু করিনি, তবে এই যে 20 তলা নাকি এটা বিল্ডিং বাড়ি ভাই, তো এই কবুতর খোপ কয়টা খোপ আছে এটা গুনছি আমি।
তো লোককে বোঝায় তুই জানিস না ক্ষোভ গুলে টাকা লাগে, যত ক্ষোভ গুলেছি টাকা দিয়ে তাড়াতাড়ি। ও অলরেডি 20 তলা গুণা শেষ হয়ে গেছে, ফিনিশিং দিয়ে দিয়েছে গুণার। সে বলছে যে বেশি গুনতে পারিনি, 10 তালা গুলেছি, 10 তালা, 10 টাকা দে, 10 টাকা দে। 10 টাকা নিয়ে না চলে যাচ্ছে লোকটা। এই নিজে নিজে বলছে, খুব গলা ঝুলাচ্ছে, বলছে যাই আমি বিহারের মানুষ, অশিক্ষিত শুধু বুধু, ঢাকার লোক নাকি খুব শিক্ষিত, ঢাকার লোককে ঠকিয়ে দিলাম, 20 তালা গুলে 10 তালা টাকা দিলাম, 10 তালা ঠকিয়ে দিয়েছে। বাড়ি সেটা খুব মুখ দিচ্ছে, মহড়া খুব মন দিচ্ছে। কি মনে করো আমাকে শুধু বুধু মনে করো? ঢাকাতে গিয়ে ঢাকার শিক্ষিত লোককে ঠকিয়ে দিয়েছে। কেমন করে রে? 20 তালা গুলে 10 তালা টাকা দিয়েছি, এই জন্য তো তুই শুধু বুধু। তালা গুনতে গুনতে টাকা লাগে, ওই লোকটা তোকে ঠকাচ্ছে। আমরা নামাজ না পড়ে, রোজা না করে, দান খায়রাত না করে, মাহফিলের সহযোগিতা না করে, হুজুরের কথা না শুনে মনে করি হুজুরকে ঠকাচ্ছে, কিন্তু নিজের জীবনকে যে ঠকাচ্ছে, জাহান্নামের খড়ি বানাচ্ছে, এটা দেখে না। তাই তুই কলি ইসলাম, towards the magnificent education of Islam, towards the eternal rules of Islam, towards the eternal honor of Islam, and towards the justice of Islam. আমরা আপনাকে রাখছি ইসলামের দিকে, ইসলামের সুমহান শিক্ষার দিকে, ইসলামের শাশ্বত বিধানের দিকে, ইসলামের অনন্য নির্দেশের দিকে, ইসলামের ন্যায় বিচারের দিকে। আসুন আমরা যে যে পজিশনে আছি, যে যে সেক্টরে আছি, সেই জায়গা থেকে আমরা অধীনস্থদের, নিজের থেকে শুরু করে অধীনস্থদের কি আমরা ন্যায় বিচার সুবিচার করা কি চেষ্টা করি। কেননা কালকে মতো যে হাসর মাঠে যিনি মানে আরো সে ছায়া করে ছায়া পাবেন, আমি হাদিসটা বলেছি এখানে, হাদিসটা বলেছি। তো এই হাদিসের মধ্যে প্রথম নাম্বার যারা মানে ছায়া আরো সে ছায়া পাবে, তিনি হচ্ছে ইমামুল আদিলুল, ন্যায় বিচারক বাদশাহ, যে ন্যায় বিচার করে, সুবিচার করে, জাস্টিস করে, ইনসাফ করে, আদল করে। আর যারা পারে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, আমাল্লাহ ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা কাফিরুন ফাউলাইকা যালিমুন ফাউলাইকা ফাসিকুন। যারা কোরআন অনুযায়ী বিচার করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। মান ক্বালা বিহি সাদাকা ওয়া হাকামা বিহি আদলা। যারা কোরআন থেকে কথা বলে তারাই সত্য কথা বলে, যারা কোরআন অনুযায়ী বিচার করে তারাই জাস্টিস করে, তারাই ন্যায় বিচার করে, তারাই সুবিচার করে, তারাই ইনসাফ করে, তারাই আদল করে। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমরা সবাই যেন ন্যায় বিচার সুবিচার করতে পারি, সকলকে আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট মানুষ, জ্ঞানের দিক দিয়ে জ্ঞানের পরিধি আরো ছোট, যা বললাম ভুল ত্রুটি হলে মাফ করুন, ক্ষমা করুন, এটাই কামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের দীর্ঘায়ু জীবন এবং সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু জীবন কামনা করে এখানেই শেষ করলাম। আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।